পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে বান্দরবানে রয়েছে মাছের প্রকল্প, গরুর খামার, ফলের বাগান ও রেস্টরুম সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি। স্থানীয়দের কাছে এসপির জায়গা নামে পরিচিত এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদের জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে। এসব সম্পত্তি দেখাশোনা করেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মার্মা। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে বলেন, বান্দরবান পৌরসভার মধ্যমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহানের কাছ থেকে সদর উপজেলার ৩১৪ নম্বর সুয়ালোক মৌজায় ৬১৪ নম্বর দাগের ৩ নম্বর সিটে ২৫ একর লিজের জমি কিনেন বেনজির আহমেদ। তার স্ত্রী জিশান মির্জা, তার মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির, যেখানে গড়ে তুলেছেন গবাদি পশুর খামার, মৎস্য প্রকল্প, ফলজ, সেগুন বাগান এবং বিলাসবহুল খামার বাড়ি। এই খামার বাড়িতে রয়েছে অন্তত $১.৫ কোটি টাকারও বেশি গবাদি পশু। এছাড়া লামা উপজেলার সরই ডলুছড়ি মৌজার টঙ্গঝিরিতে রয়েছে আরও অর্ধশত একরেরও বেশি জায়গা। সোয়ালোকের মাঝের পাড়ার চা অফিস থেকে পৌনে ১ কিলোমিটার দূরে ২৫ একর জমি জুড়ে রয়েছে নেচার হিল এগ্রো নামে গরু মৎস্য খামার, সেগুন সহ বিভিন্ন ফল ও ফুলের বাগান, শীততাপ নিয়ন্ত্রিত দোতলা পাকা দালান। খামারটিতে কাজ করছেন শ্রমিকরা। এর মধ্যে লেদু মিয়া বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াইচিং মার্মার নেতৃত্বে বেনজির আহমেদের এ খামারে গত ১ মাস ধরে গরুগুলোর দেখাশোনা করছেন তিনি। ডলুছড়ি মৌজার টংছি পাড়ার অজিত ত্রিপুরা বলেন, তার বাবার কাছ থেকে প্রায় ১ লাখ টাকা দিয়ে জোর করে ৫ একর জায়গা দখলে নিয়েছে। তাদের মতো আরও অনেকের কাছ থেকে জায়গা নিয়েছে। লামা উপজেলার সরই ডলুছড়ি টঙ্গঝিরি বাগানের কেয়ারটেকার ইব্রাহিম জানান, দীর্ঘদিন ধরে বেনজির আহমেদের ৫৫ একর জায়গা দেখাশোনা করছেন তিনি। আগে মং ওয়াইচিং বেতন পরিশোধ করলেও গত ৫ মাস ধরে কোনো বেতন পরিশোধ না করায় অতি কষ্টে দিন কাটাতে হচ্ছে। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবানে বেনজির আহমেদের জায়গা জমির তথ্য বা জবরদখল সংক্রান্ত কোনো বিষয় তার জানা নেই। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। PodNews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন, facebook.com/podnews24।